এই যে বন্ধুরা, এইখানে অনেক তন্ত্র সাধনা হতো আজকে থেকে না, বহু বছর আগে থেকে, বহু বছর মানে কি শতাধিক বছর আগে থেকে এখানে এমন কিছু তন্ত্র সাধনা হতো, যার ফলে জায়গাটি মানে এমন একটি জায়গায় পরিণত হয়েছে যেই জায়গায় মানুষ রাত্রেবেলা তো দূরে থাক, দিনের বেলা আসতে শুধু ভয় পায়। জায়গাটা এখন খুবই ঠিকই বলেছে বন্ধুরা। এই জায়গায় মানুষ দিনের বেলা কেন, রাত্রিবেলা কেন, কোনো সময় আসতে পারে না। এখানে মানুষ দিনের বেলা আসতে ভয় পায়, কারণ এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা বহু বছর আগে শতাধিক বছর আগে এখানে বিভিন্ন তন্ত্র সাধনা নিজেদের মনে করুন শক্তিশালী করে তোলার জন্য এই জায়গায় তারা বিভিন্ন রকম মানে শ্মশান থেকে মরার কঙ্কাল বা মানুষের মাথার খুলি নিয়ে এসে তন্ত্র সাধনা করতো। হ্যাঁ, তন্ত্র সাধনা করতো। তারপর থেকে হঠাৎ করে কি হয়ে যায় জানি না, তারাও উধাও হয়ে যায় এখান থেকে। তারপর থেকে এখানে বিভিন্ন রকম ভুতুরে কাণ্ড কারখানা চলতে থাকে। জায়গাটি দেখো, জায়গাটি কতটা ভয়ঙ্কর, একদম গোটাটি একদম পুরোপুরি একদম বাঁশবাগানে এখন পরিণত হয়েছে। আর এই যে সেই মন্দির হবে হয়তো, না এটাই হয়তো মন্দির, সেই মন্দির যেখানে তন্ত্র সাধনা হতো। আর এখান দিয়ে মনে হচ্ছে কোনো একটা সুড়ঙ্গ চলে গেছে। এই জায়গাটি দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জায়গাটি দিয়ে একটি সুড়ঙ্গ, ঠিক একটি মানে কোনো গোপন কক্ষ বা এরকম কিছু একটা ব্যাপার হবে যে জায়গায় চলে গেছে। এই বেশি ভিতরে যেও না, কারণ কোথায় কি জিনিস আছে আমরা কিন্তু সেটা জানি না। কিন্তু শুনেছি যে এখানে মানে কোনো মানুষ যদি ঢোকে তো সে নাকি আর বাড়াতে পারে না, এখান থেকে আর বেরোতে পারে না। তার কারণ হচ্ছে এখানে সুড়ঙ্গ রয়েছে। তো যত সম্ভব আমার যেটা মনে হচ্ছে যে তখন তারা এই সুড়ঙ্গ দিয়ে গিয়ে কোনো গোপন জায়গায় লুকিয়ে থাকতো। এই সেই সুড়ঙ্গ বন্ধুরা, এই সেই সুড়ঙ্গ। আর জায়গাটি দেখো এইদিকে কতটা ভয়ঙ্কর জায়গা। বন্ধুরা দুর্ভাগ্যজনক আমরা সেই মানে সুড়ঙ্গতে আমরা যেতে পারছি না। তার কারণ হচ্ছে নিজেদেরও প্রাণের একটা ভয় রয়েছে। আর তাছাড়াও এই সুড়ঙ্গটা এখন তলে চলে গেছে, তার উপর একটা পুকুর হয়ে গেছে। বেশি ভিতরে যেও না, বারবার করে বলছি। আমার যতদূর মনে হয় বুবাই, তো এখানে যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা তো রিসেন্টলি এখানে খনন করা হয়েছে, তারপর পুকুরটা হয়েছে। তো আমার যেটা মনে হয় এই পুকুরের নিচে হয়তো মানে পুরনো অন্য কোনো হয়তো সভ্যতা লুকিয়ে আছে। হতে পারে। তো অনেকদিন ধরে কেউ আসে না, কিন্তু জায়গাটা দেখো এখানে পরিষ্কার, মনে হচ্ছে মানুষ তো চলাচল নেই, কেউ পরিষ্কার করে রেখেছে জায়গাটা। দেখো চারদিকটা দেখো কত, এখানে হয়তো নিবান মধ্যরাতে এখানে হয়তো এখনো বিভিন্ন সাধনা বা অন্য কিছু একটা হয়, হয়তো চলে হয়তো। কারণ দেখো চারদিকে পরিবেশটা কত নোংরা, আর এই জায়গাটা দেখো পরিষ্কার। আর আমাদের এখন নিবান এখন কটা বাজে? 10টা থেকে 11টা বাজে খুব জোর হলে। হ্যাঁ, 11:30 বাজে এখন। বেশি ভিতরে যেও না, কারণ এখানে আরো তন্ত্র সাধনা কোনো জিনিস থাকতে পারে। বলা এটা ভালো নোটিশ করেছে, কারণ আশপাশটা মানে গভীর জঙ্গল বা গাছগাছালি দিয়ে মানে ভর্তি হয়ে রয়েছে। আর তার মাঝে এখানে এইটুকু জায়গা, কিছুটা গোনা মানে কিছুটা জায়গা মানে এখানে পরিষ্কার হয়ে রয়েছে। তো হিপিটাতেই হয়তো তারা তন্ত্র সাধনা বা কিছুটা করে এখনো যাওয়া আসা করে, মনে হয় এখনো সাধকরা যাওয়া আসা করে। আর ভিতরটা দেখো, ওই পারে মনে হচ্ছে একটা পুকুর বোঝা যাচ্ছে হালকা ভিতরটা। এই নিবান যেও না নিবান। এই জায়গাটা পুরোটা ধ্বংস হয়ে গেছে। আশেপাশে কিন্তু কেউ নেই। আমরা কিন্তু এই সুড়ঙ্গটা কোথায়? এই নিবান, আমার পেছন দিয়ে কেউ গেল মনে হলো। হ্যাঁ, কি বলছো তুমি? এই কি হলো? বাজগাছটা কাঁপে উঠছে। কই নিবান, দেখো তো। পাশের আকালটা মনে হচ্ছে কি যেন উঠে গেল জোরে। দেখো চাঁদটা কিভাবে বেরিয়েছে রাতের বেলা। দেখো আমরা তোমার পিছনে ভুল টাইমে আমরা চলে আসিনি তো আজকে। তোমার পিছন থেকে মনে হচ্ছে কেউ চলে গেল এখনই। এই আমরা আজকে ভুল দিনে চলে আসিনি তো। দেখো চাঁদটা কিন্তু পুরো একদম চকচক করছে। আজকে হয়তো আসার দিন আমরা কোনো কারণে একটু পরে আসতে পারে হয়তো বা। আজ হচ্ছে সেই দিন বুবাই যেদিন আমরা আজকে এখানে এসেছি। আজ হচ্ছে সূর্য, পৃথিবী আর হচ্ছে বুধ না বৃহস্পতি বোধহয় আজকে মিলন হওয়ার দিন, তাই না? ঠিক ধরেছ। বন্ধুরা জায়গাটি কতটা ভয়ঙ্কর তোমরা দেখতে পাচ্ছ। মানে এমন কিছু এখানে রাত্রেবেলা ঘটে যে হচ্ছে আমাদের সেটা কল্পনার বাইরে, মানে সাধারণ মানুষের কল্পনার বাইরে এমন কিছু এখানে রাত্রেবেলা ভৌতিক অ্যাক্টিভিটি ঘটে। এই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা গভীর কোনো রাস্তার দিকে এগিয়ে গেছে। দেখো এদিক দিয়ে আসা যাওয়া হয় মনে হচ্ছে। দেখো হয়তো বুবাই আমরা এদিক দিয়ে যার কিছু এই দুই দিকে দুটো রাস্তা চলে গেছে। না নিবান, ভিতরে যাওয়াটা কিন্তু আমরা কিন্তু অনেকখানি ভিতরে ঢুকে গেছি। এটা আমাদের জন্য কোনো ফাঁদ হতে পারে, নয়তো এটা হয়তো ওদের কোনো একটা গোপন কোনো মানে ডেরা হতে পারে। ঠিকই ধরেছো।
আদৌ ভেতরে কি হচ্ছে বা যাওয়া কি কে ঠিক আছে হবে আমরা আমাদের? কেউ কিন্তু কিছু জানি না। এবার আমাদের এভাবে হুটহাট করে ভেতরে আমাদের কোনো প্রস্তুতি নেই, আমরা ভেতরে যাবো যে। ঠিকই বলছো নির্মাণ। সেটাও তো বলছি, কিন্তু এত ভিতরে আসার পর না দেখে না না, এই এখানে আসো না, 1 টাকার মধ্যে ধোয়ার মতো একটা বাষ্প। নে। এই এই নির্মাণ। কিছু দেখতে পারলে ওইদিকে? আরে আমি কিছু দেখতে পাইনি, মানে একটা আমার পেছন দিক দিয়ে একটা কোনো বাষ্পর মতন কোনো হাওয়া বা কোনো কিছু একটা, একটা কেউ একটা শর্ট করে উড়ে চলে গেল মনে হলো। এই গোপন রাস্তাটার আমরা কি চলো 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 দেখি, চলো 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 চলো, আসো আসো আসো। এই যে সেই গোপন রাস্তা, এই যে সেই গোপন রাস্তা। এই যে দেখো, এই যে দেখো, এদিকে দেখো, এই যে দেখো ট্রেনের মতন, এই যে দেখো কোনোভাবে এই দিক দিয়ে চলে গেছে, এই দিক দিয়ে চলে গেছে একদম। লোকানো আছে। এনিমান, এখানে আর বেশিক্ষণ থাকাটা আমাদের ঠিক হবে না কিন্তু। দাঁড়া দাঁড়া, এখানে একটা জিনিস, এখানে ক্যামেরা দেখার চেষ্টা করো। তুমি যখন বললে বুবাই যে এখানে একটা মন্দির রয়েছিল, হ্যাঁ, তো যতদূর মনে হচ্ছে যে এই মন্দিরেই তারা হয়তো তন্ত্র সাধনা করতো। তো অনেক মানুষের কঙ্কাল বা কিছু নিয়ে হয়তো এমনটাও হতে পারে এখানে। কি হলো নিমান? ওই দুটো গাছের ফাঁক দিয়ে দেখো একটা কোনো রশ্মি আসছে, ওই দেখো রশ্মি, ওই যে। হ্যাঁ এবার তাই তো। এই নিমান ওটা কি? ওটা কি, ওটা কিসের রশ্মি? এই আমার হাতও কাঁপছে। এই দেখো, এই নিমান চলো চলো চলো, এখান থেকে পালাই, চলো 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 চলো, এখানে থাকা যাবে না, চলো চলো আসার টাইম হয়ে গেছে, আমরা চলো চলো চলো, আসার টাইম হয়ে গেছে মনে হয় আমরা। হ্যাঁ ঠিক বলছি, ঠিক বলছি, চলো 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 চলো।